আসসালামু আলাইকুম। কিয়াস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে সবথেকে সহজভাবে লোভনীয় স্বাদের সুজির দুধ বড়া রেসিপি শেয়ার করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সুজির দুধ বড়া তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি এবং হাফ কাপ সুজি নিয়েছি। দুধ আর সুজিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সুজির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ। তরল দুধটা হাতের কাছে না থাকলে আপনারা চাইলে পাউডার দুধ পানিতে গুলে নিতে পারেন। এখানে হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধই যথেষ্ট। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন। তো সুজির পরিমাণটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে নিয়েছি। এখন দুধের সাথে সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো ভীষণ এই মজাদার রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যেন সুজির কোনো দানা ভাব না থাকে। এখন বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সুজি এবং দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। সুজি আর দুধটা যদি আলাদাভাবে মিশিয়ে জাল করেন তাহলে স্মুথ একটা ডো তৈরি করে নিতে পারবেন। তো এটাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দুধটা ভালোভাবে জাল করে টানিয়ে নিতে হবে। আর এখানে শক্ত দেখে ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু টেনে গেছে। দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডোটাকে একটি মিক্সিং বলে ঢেলে নেবেন। ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন কিছুক্ষণ মথে নিব। ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। আর এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে ভালোভাবে চেপে এটাকে রাউন্ড করে নিচ্ছি। খুবই মসৃণ দেখে একটি বলের মতো তৈরি করে নিয়েছি। এরপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো এভাবে বানিয়ে নেবেন, কোনো ফাটা যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আরও একবার বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব মজার একটি রেসিপি, অল্প সময়ে খুব সহজভাবে তৈরি করা যায় সুজির দুধ বড়া। ঠিক এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো বড়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো খোলামেলা বড় থেকে প্যান নিয়ে নেবেন, তাহলে একসাথে অনেকগুলো বড়া ভেজে নিতে পারবেন। আর বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন। আর এগুলো ভাজার সময় অবশ্যই রাবারের প্যাচুলা ব্যবহার করবেন। এভাবে উল্টে পাল্টে 2-5টা ভালোভাবে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাতে ভিতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। বড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। খুব ডার্ক কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন যখন এভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো এভাবে তেল ছেঁকে উঠিয়ে নিব। সুজির দুধ বড়া পিঠা পরিবারের সবাই পছন্দ করবে। প্লেটে টিস্যু পেপার রেখে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেল চুষে নিবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। তো চেষ্টা করবেন এখানে ফুল ফ্যাট তরল দুধ নিয়ে নিতে। এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিয়ে নেবেন। মিষ্টিটা গাঢ় হওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে। চামচ দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছে। এখানে দুধটাকে প্রায় 2 থেকে 3টার মতো বলক তুলে নেবেন। তো দুধে যখন বলক চলে আসবে তখন বড়াগুলো দিয়ে দিতে হবে। আমি সবগুলো বড়া দিয়ে নিয়েছি। এখানে দুধগুলো যত ভালোভাবে জাল করে নেবেন এই দুধ বড়াগুলো খেতে ততই বেশি দারুণ লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেবেন, তাহলে কিন্তু এর ভিতরে রসটা ভালোভাবে ঢুকে যাবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচটা লো করে রেখেছি। এখন 5 থেকে 7 মিনিট জাল করে নিব। দুধ বড়াগুলো হয়ে গেছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। দুধ বড়াগুলো ফুলে উঠেছে এবং অনেক সফট হয়েছে। দুধটা টেনে এসেছে এবং দুধ বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন পরিবেশন করব। দেখুন সবগুলো দুধ বড়া আমি পরিবেশন করে নিয়েছি। দুধ বড়াগুলো অসম্ভব টেস্টি হয়েছে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। একটি বড়া কেটে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। তো দেখুন খুবই সফট হয়েছে। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আশা করছি পরিবারের সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।
আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।